নমস্কার। আজকের আলোচ্য বিষয় নারদের পূর্বজন্মের ইতিহাস। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যদি ভালো লাগে আপনার লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কারা কারা এর আগে শুনেছেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আমি আলোচনা শুরু করছি যে নারদের পূর্বজন্মের ইতিহাস কি ছিল। এই নারদের পূর্বজন্মের কাহিনী নিয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতভেদ আছে, বিভিন্ন ভাবে বর্ণিত আছে। সবচেয়ে প্রসিদ্ধ ও বিস্তারিত কাহিনী হলো এইরকম। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে পূর্বজন্মে নারদ একজন গন্ধর্ব ছিলেন, তার নাম ছিল উপবর্বন। তিনি অত্যন্ত সুন্দর, সঙ্গীত প্রিয় ও বিদগ্ধ গন্ধর্ব ছিলেন, কিন্তু তিনি দেবতাদের গুণগান করতেন এবং সর্বোচ্চ পরমাত্মা ভগবান বিষ্ণুর গুণগান করতেন না। এতে ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণু তাকে অভিশাপ দেন, তুমি মানব জন্মে জন্মগ্রহণ করবে এবং শূদ্র যোনিতে জন্মগ্রহণ করবে। এই অভিশাপের ফলে উপবর্বন গন্ধর্ব মারা যান এবং পরবর্তী জন্মে তিনি একজন ব্রাহ্মণ ঋষিদের দাসীর, মানে কলাবতী তার মায়ের নাম ছিল, কলাবতী নামে এক দাসীর পুত্র হিসেবে তিনি জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন খুব দরিদ্র ও সাধারণ নারী। ছোটবেলায় তিনি মায়ের সঙ্গে থেকে ঋষিদের সেবা করতেন। যেমন চাতুর্মাস্য, বর্ষাকালে ঋষির এক স্থানে থাকেন, ওখানে সৎসঙ্গ হয়, ওখানে খাওয়া দাওয়া হয়, সেবা হয়, সেরকম থাকতেন। তখন ওই তার মা মন্দির পরিষ্কার, তাদের রান্না করে খাওয়ানো। আর ওই ঋষিরা কি করতেন, তখন সৎসঙ্গ হতো, ভাগবত গীতা পাঠ হতো। তা ওই বাচ্চা মানে নারদ ছোটবেলায়, তিনি দাসীপুত্র ছিলেন, তিনি ওদের সঙ্গে থাকতেন, ওদের ভাই ফরমাস কাটতেন সাধুদের, এবং তাদের ওই সৎসঙ্গ সে তো বুঝতে পারতেন না, কিন্তু তার কর্ণগোচর হতো। এবং তারা যখন খেতেন, তাদের একটু প্রসাদ শেষে যা থাকতো তারা মা বেটা মিলে খেতেন। এভাবে চলছিল। একদিন হঠাৎ তার মা কোনো কারণে সর্পদংশনে তার মায়ের মৃত্যু হয়। এই ঘটনাটি তিনি পরে ভগবানের কৃপা বলে মনে করেছিলেন, কারণ মায়ের প্রতি মোহ থাকলে তিনি তার সংসার বন্ধন থেকে মুক্তি পেতে পারতেন না। এই জন্যে তিনি সাধু সন্ন্যাসীদের সঙ্গে থেকে তাদের ভক্তি ও জ্ঞানের স্পর্শে অল্প বয়সের মধ্যে তিনি আত্মজ্ঞানী ও হরিভক্ত হয়ে ওঠেন। এবং জানা গেছে তিনি শেষে ভগবান বিষ্ণুর দর্শন পেয়েছিলেন এবং ভগবান বিষ্ণু ওনাকে বলেছিলেন যে তুমি এই জন্মে আর কিছু আমার অনুভব করতে পারবে না, পরের জন্মে তুমি আমার খুব কাছের হয়ে উঠবে। যাই হোক, তিনি যখন মৃত্যুর পর, তিনি মারা গেলেন যখন, মৃত্যুর পর ভগবান বিষ্ণুর কৃপায় তিনি দেবর্ষি নারদ রূপে পুনর্জন্ম লাভ করেন, যিনি চিরকুমার, সর্বত্রগামী, বীণাবাদক, ভগবানের মহিমা প্রচারক, ত্রিলোকের সংবাদ বাহক হয়ে ওঠেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী কোনো কোনো স্থানে বলা হয়েছে নারদ প্রথমে ব্রহ্মার মানসপুত্র ছিলেন। ব্রহ্মা তাকে সৃষ্টি রক্ষার দায়িত্ব দিতে চেয়েছিলেন, মানে তাকে সংসারী হতে বলেছিলেন। কিন্তু নারদ ভগবত সাধনা বৈরাগ্যের পথ বেছে নিয়েছিলেন। এতে ব্রহ্মা ক্রুদ্ধ হয়েছিলেন। ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বলেছিলেন, দুবার তোর গর্ভে যেতেই হবে। প্রথম গর্ভ পেল গান্ধর্ব যোনিতে উপবর্বন নামে, দ্বিতীয়বার মানুষ হিসাবে মানে দাসী পুত্রের। এরপরে তিনি চিরস্থায়ী দেবর্ষি রূপেই লাভ করেন। তাহলে এই যে গল্পের সার কথা আমি পেলাম যে নারদ উনি পূর্বজন্মে গন্ধর্ব, উপবর্বন, অভিশাপে আবার মানব জন্মে দাসীপুত্র, ভক্তি ও জ্ঞানের দ্বারা তিনি মুক্তি লাভ করে দেবর্ষি নারদে
পরিণত হন। তাহলে এই কাহিনী থেকে এইটাই জানা গেল, ভগবানের কৃপা, সাধুর সঙ্গ এবং সাধু গুরু বৈষ্ণবের প্রসাদ সেবনে একটা সবচেয়ে নিম্ন অবস্থা থেকেও সর্বোচ্চ আধ্যাত্মিক স্তরে যাওয়া যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আপনাদের যদি মনে হয় যে এই গল্পটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আমার বক্তব্য এখানেই বিরাম দিলাম। নমস্কার।